সম ইখলাসের সুঘ্রাণে ভেসে যাক তনু মনের দুর্গন্ধ। সুবহে সাদিক থেকে গুরুবে শামস সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার থেকে বিরত। গলা দিয়ে পানি বা কোনো কিছু পেটে চলে যায় কিনা এ ভয়ে আপনি মিসওয়াকও করেছেন খুব সাবধানে। এই অনাহারের ফলে মুখে তৈরি হয় অস্বস্তিকর এক গন্ধ। সায়েম, আল্লাহ আপনাকে কতটা পছন্দ করেন এর একটা নমুনা এখানেও আছে। এই যে মুখের দুর্গন্ধ, আপনি সারাদিন ভুগছেন অস্বস্তিতে, শুধুমাত্র এই জন্য আল্লাহ আপনাকে পছন্দ করেন। আপনার মুখের গন্ধ তার কাছে প্রিয়। মিশকের কি ঘ্রাণ তার চেয়েও বেশি প্রিয়, কারণ এই গন্ধের সাথে মিশে আছে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সমদারের মুখের পানাহার বর্জনজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধি অপেক্ষা উত্তম। সহিহুল বুখারী 1904। এ গন্ধ যেন নোংরামির অভ্যাসের কারণে না হয়, মিসওয়াক না করার জন্য যেন না হয়, কারণ পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানেরই একটি শাখা। পরিচ্ছন্ন না হলে ঈমানের একটি শাখা অনাদেও থাকবে। সওয়াবের উদ্দেশ্যে অবলম্বন করা পরিচ্ছন্নতা নিশ্চয়ই রমদানে উসিলা হবে ৭০ গুণ অধিক প্রতিদানের। হালাল খাবার পুষ্ট পবিত্র শরীর আগ্রহী হয় ইবাদতে। রবের আনুগত্যে তার মিলে অপার্থিব প্রশান্তি। প্রশান্ত হৃদয়ে ইখলাসের সাথে রাখা সওম প্রভুর দরবারে কি কড়া নাড়বে না? অবশ্যই নাড়বে। তাই তো রব মুক্তি দিবেন অন্তরের নোংরামি থেকেও। সকল আবর্জনা সাফ করে মুক্ত করবেন গুনাহ থেকে। তনু মনের সকল আবর্জনা ধুয়ে মুছে বান্দা তার মনিবের সামনে হাজির হবে পরিচ্ছন্ন হৃদয়ে শান্ত সৌমতার আধার হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রমদানের সওম রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। সহিহুল বুখারী 1901।